এই প্রতিবাদ ও সংহতি মিছিল করছি। ফিলিস্তিনে আমাদের যে মুসলিম ভাইরা আছে, যারা প্রতিনিয়ত আজকে হত্যা নির্যাতনের শিকার হচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনীর মাধ্যমে, তাদের বিরুদ্ধে আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা এই সংহতি মিছিল করছি। আমরা আছি, আপনারা জানেন, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গাজা উপত্যকা মৃত্যুপুরীর এক একটা ইতিহাস হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত হাজার হাজার শিশু, নারী এবং মানুষকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা আমাদের এই ভাইদের এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা ঘোষণা করছি, আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের ভাইদের পাশে আছি। আমরা গভীরভাবে নিন্দা জানাই ইসরায়েলের বর্বরতার। আমরা নিন্দা জানাই যারা তাদেরকে সমর্থন যোগাচ্ছে এই গণহত্যার প্রতিনিয়ত। আমরা তাদেরকে বলতে চাই, মানবতার বিরুদ্ধে যে নির্যাতন প্রতিনিয়ত ফিলিস্তিনে হচ্ছে, যেখানে প্রতিনিয়ত মানবতাকে কবর দেওয়া হচ্ছে, পৃথিবীর মানবতাবাদী শক্তিগুলো কোথায়? আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আমাদের ভাইদের পাশে দাঁড়ান। তারা কিন্তু বেঁচে থাকার জন্য তাদের যে অধিকার, এই অধিকার আমরা জানাতে চাই, এটা তাদের জন্মগত অধিকার। একজন নাগরিক হিসেবে এটাকে ধ্বংস করে দেওয়ার কোনো ক্ষমতা, কোনো যৌক্তিকতা ইসরায়েলের নাই বা ইসরায়েলের দোসরদের নাই। তাই আজকে আমরা এই সুশৃঙ্খল র্যালির মাধ্যমে আমাদের ভাইদের প্রতি আমাদের সংহতি আবারও প্রকাশ করছি। ফিলিস্তিন জিন্দাবাদ। বাংলাদেশের মুসলিম আপনাদের পাশে আছে। বাংলাদেশ জিন্দাবাদ। ফিলিস্তিনে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? আমার বোনের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? নেতা ইহুদের গালে গালে, নেতা ইহুদের গালে লড়াই করো। Muslim
সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। লেগেছে রে, লেগেছে, সব হয় সত্যের বন্যায়, এটাই ইহুদের কালে কালে, এটাই ইহুদের কালে কালে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যে রিফিউজিকে ফিলিস্তিনের ভাইয়েরা মানবতার দিক চিন্তা করে আশ্রয় দিয়েছিলেন, তারা আজকে সেই মালিকের ঘর দখল করে ফিলিস্তিনের ভাই বোনদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিহাস দেখলে দেখবেন বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না। আজকে মানবতার কাছে মুসলিম বিশ্ব ওদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে রিফিউজি হিসেবে ওরা আজকে মালিকের ঘর দখল করে নিজেই মালিকের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমি দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দুনিয়া থেকে করে দেওয়ার জন্য বিশেষ করে দুনিয়ার মুসলমান এবং রাষ্ট্রপ্রধানদের বিনয়ের সাথে সবাইকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল কোন উচ্ছৃঙ্খলতা তাকে বহন করতে হবে। তাকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা ব্যবস্থা নেব। একই সারা বিশ্বে হয়েছে তাদেরকে হরতাল দখলদার বাইরে অনেকে আছেন বর্বরিত হামলার বিরুদ্ধে সারা বাংলাদেশে সারা বিশ্বে এখন বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে। এবার ইসরায়েলের সারা বিশ্ব থেকে চট্টগ্রাম বিভাগীয় শহরে আজকে প্রতিটি জায়গার মধ্যে আজকে সম্ভব হয়েছে বাংলাদেশের আবার জনগণ ভূমিক সাথে রয়েছে এই নিঃশংস হত্যাকাণ্ড বিশ্বকে মেনে নেওয়া নয়, বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেওয়া নয়। বাংলাদেশ বাংলাদেশ
জন্য ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছে এবং অবিলম্বে ইসরায়েলকে কবল ঘোষণা করার জন্য জাতিসংঘের মাধ্যমে আহ্বান জানাচ্ছে। তাহলে বিশ্বের মুসলমান আমরা মুসলমান নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে এই হিন্দু রাষ্ট্রকে ইসরায়েলকে ধ্বংস করব। আল্লাহ তাআলা আল্লাহ পাকের কোরআনের হাদিসে ইনশাআল্লাহ আমাদের পক্ষে রয়েছে। আমরা ইনশাআল্লাহ মুসলমানদের নেতৃত্বে পরিচিত আমরা সকল হিন্দুকে ধ্বংস করে ফিলিস্তিন মুসলমান সহ বিশ্বের মুসলমান নেতৃত্বে আগামী দিনে আবার পৃথিবী শাসন হবে এই আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দ যারা আমাদের চিন্তাভাবনা সম্মানিত সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ খান আমার মনে হয় আগামীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় বিশ্বের মধ্যে চালাতে হবে না। বিশ্বের এদিনা আমাদের মুসলমান যে অত্যাচার হচ্ছে যে এখানে থাকছে প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম আমরা
মোকাবেলা করতে হবে। ফিলিস্তিনের পক্ষে প্রত্যেক মুসলমান বিশ্বের মুসলিম নেতৃবৃন্দদেরকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফিলিস্তিন জিন্দাবাদ। আমাদের মধ্যে থেকে আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি আমরা সবাইকে আমাদের